আপনাদের বলছিলাম না এই শহরটাকে আসলে হট স্পা টাউন নামে বলে ইউরোপের। এইখানে আসলে একটা সাইন দেওয়া আছে, আপনারা বিশ্বাস করছেন তো? না না, আমার কথা বিশ্বাস করেন নাই। তো এইটা আসলে বার্ডেমসের আমার মনে হয় না যে এইখানে কেউ আসলে এই বার্ডেমসের এই জায়গাগুলো ঘুরে। এগুলো হলো বার্ডেমসের রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে আসলে এইখানকার মানুষ থাকে। আমার একটা বড় প্রশ্ন যে এইখানকার মানুষ আসলে কোথায় কাজ করে। যদিও জার্মানি খুব ডিসেন্ট্রালাইজড, মানে যে কোনো জায়গা হোক ওদের একটা শহর হলে দ্যাট মিনস ওইখানে একটা কাজের প্লেস আছে, এখানেও আছে। কিন্তু আমার মনে হয় না যে কাজ এত অ্যাভেলেবেল। বেশিরভাগ মানুষই হয়তো অন্য শহরে যেয়ে কাজ করে, এবং এইখানে মানে প্রত্যেকটা বাসার পাশেই আসলে প্রচুর গাড়ি। এখান থেকে সাপোজ কবলেঞ্জে যেতে 15 মিনিট লাগবে, সো খুব বিগ ডিল না। এবং কিছু কিছু মানুষ আছে যারা আসলে এই ছোট শহরগুলোতে থাকতে পছন্দ করে। এবং আপনারা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কোন শহরে থাকতে চাও, যদি তোমাকে জার্মানিতে একটা বাড়ি কিনে দিই, তাহলে আমি বলবো এরকম একটা শহরে। হয়তো একটা গাড়িও লাগবে সাথে, কারণ আমার কাজ করতে হলে অন্য শহরে যেতে হবে। আপনাদের বলছিলাম না এই শহরটাকে আসলে হট স্পা টাউন নামে বলে ইউরোপের। এইখানে আসলে একটা সাইন দেওয়া আছে, আপনারা বিশ্বাস করছেন তো? না না, আমার কথা বিশ্বাস করেন নাই। যাই হোক, আসলে আমি বার্ডেমসের রাস্তায় রাস্তায় হাঁটছি। আচ্ছা যাই হোক, আমি বার্ডেমসের রাস্তায় রাস্তায় হাঁটছি, এবং এইখানে আসলে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। ওই পাশে একটা বাচ্চা কিছু স্ন্যাক্স কিনছে, দেয়ালের ভিতরে একটা মোটামুটি অটোমেটেড একটা স্ন্যাকের দোকান আছে, ওইখানে কিছু কয়েন দিয়ে একটা বাচ্চা স্ন্যাক কিনছে, মা দেখতেছে। তো আমার কাছে ওভারঅল বার্ডেমসটা খুব ভালো লাগছে। এবং আমি যদি কোনোদিন মানে অনেক টাকা হয় একটা বাড়ি কিনতে পারি, তাহলে হয়তো একটা বার্ডেমসে একটা বাড়ি কিনবো। বেশি টাকা মনে লাগবে না? না এ না, ইউনেস্কো হেরিটেজ হয়ে অনেক টাকা ডিমান্ড করে ফেলছে, এখন অনেক টাকা নেবে। জার্মানিতে আমি নিজস্ব একটা প্রভাব বানিয়েছি, সেটা হলো যেই শহরগুলোতে ম্যাকডোনাল্ডস নাই সেই শহরগুলো ছোট শহর, যেই শহরগুলোতে ম্যাকডোনাল্ডস আছে সেটা হলো বড় শহর। মোটামুটি এইসব ছোট শহরগুলোতে এরকম ম্যাকডোনাল্ডস অথবা ফুড চেইন শপটা থাকে না। এখানে নিজস্ব ওদের একটু কালচার আছে, বা নিজস্ব কিছু ফুড আছে। যদিও জার্মান ফুড সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, শুধু খালি জানি ওরা আলু খায় আর সালাদ খুব পছন্দ করে, কিছু কিছু সালাদ বানায়, আর আমার খুব ভালো আইডিয়া নেই। তো এই শহরে ম্যাকডোনাল্ডস নেই, আর আমার যদি খাইতে হয় তাহলে আসলে না খায়া থাকতে হবে, কারণ হলো এই শহরের খাবারের এত দাম যেটা আসলে আমার পোষাবে না। আমি এখন বার্ডেমসের একটা পোর্শনে যাব, মানে একবারে লাস্ট মাথার দিকে যাব। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগ হলো হোটেল। এখানে আসলে মানুষ অবকাশ যাপন করতে আসে, ইচ্ছা করলে আপনারা হানিমুনও কাটাতে পারবেন এখানে যদি কেউ চায়। এবং রাস্তার পাশে আসলে ওপেন রেস্টুরেন্ট, সবাই আসলে খাওয়া দাওয়া করতেছে। এখন কেউ কমপ্লেন করলে হয়তো আমার কমপ্লেনটা মেনে নিতে হবে, যদি আসলে আমি কাউকে ডিরেক্ট ক্যামেরার ভিতরে নিয়ে আসতেছি না, আমি চাচ্ছিও না। কিন্তু কেউ কেউ দেখছে আমি ভিডিও করতেছি, মোটামুটি আমার দিকে তাকায় হাসতেছে, তা আমি এগুলো থোড়াই কেয়ার, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। আগে একটু অন্যরকম লাগতো যে সবাই তাকায় আছে কেমন কি মনে করতেছে, কিন্তু এখন আর লাগে না। এবং যারা আমার মতো আসলে যেরকম টই টই করে ঘুরে, তাদের জন্য এই শহরগুলো আসলে একেবারে আস্ত একটা রসগোল্লার মতো। প্রত্যেকটা কর্নারই আসলে চেকে দেখতে ইচ্ছা করে। বড় শহরগুলো আসলে একবারে চেকে দেখা সম্ভব না। ইভেন আমি কবলেঞ্জে থাকি, তারপরও বড় শহর না, একটা মিডিয়াম শহর, তারপরও আসলে আমি কবলেঞ্জের অনেক জায়গায় যাইনি। কিন্তু বার্ডেমস ইচ্ছা করলে আমি একদিনে, মানে কেউ যদি সকাল থেকে শুরু করে তাহলে প্রত্যেকটা গলিতে গলিতে যাওয়া সম্ভব। তো এরকমই আসলে আমি আরেকটা অলিতে গলিতে দিকে যাচ্ছি। আমি আসলে একটা যেদিকে আসলে কবলেঞ্জের দিকে না, আমি অপোজিট কবলেঞ্জের দিকে যাচ্ছি। ওইখান থেকে আসলে দেখবো ওই দিকে লাস্টের দিকে কী আছে।
মানে শহরটা ঘুরে আর কি, একটু ঘোরাফেরা। তারপর আমি অপোজিট সাইডে যাব, ওই পাশটাকা দেখবো। আর যদি ঘোরা শেষ হয়ে যায় তাহলে তো কি আর করবো, চলেই যাবো। ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন ওটা আসলে বার্ডেন্সের মিডল পয়েন্ট, এবং পিছনে আসলে পাহাড়, এবং পাহাড়ের নিচেই আসলে একেবারে সারি 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 সারি, কোনো বাড়ির মাঝখানে একটু জায়গা নাই, কিন্তু প্রত্যেকটা বাড়ি একটা বাড়ির সাথে লাগানো। তো এইখানে মানে এক স্টাইলের বাড়ি আর কি, এক স্টাইল না মানে একটা টাইপের আর কি বাড়ি। তো একটা সারিতে বাড়ি। তো ওই যে দেখতে পাচ্ছেন যতটুকু ক্যামেরা দেখা যাচ্ছে, এটা আসলে বার্ডেন্সের লাস্ট মাথা। এর পরে আসলে মোটামুটি অনাবাদি জমি চলে গেছে, মোটামুটি পাহাড় ঘিরে ঘিরে আরেকটা শহরে চলে গেছে, যেখানে হয়তো আরেকদিন যাব। তো ওইটা হলো বার্ডেন্সের অপোজিট সাইড, নদীর অপোজিট সাইড। আমি এখন ওই সাইডে যাব, এবং ওই সাইডে যাব আসলে ওই যে ওইখানে একটা ব্রিজ আছে, আপনারা হয়তো ক্যামেরায় খুব ক্ষীণ দেখতে পাচ্ছেন। ওই ব্রিজ দিয়ে আমি আসলে ওই পাশে যাব, এবং ওই পাশটা আসলে ঘোরার চেষ্টা করব। আমি আসলে বার্ডেমসের যে লান নদী, সেই লান নদীর আসলে অপোজিট সাইডে আছি। একটা সাইডে তো পাহাড়, আর একটা রোতে শুধু বাড়িঘর, কিন্তু অপোজিট সাইডে মোটামুটি অনেকটুকু সমতল এরিয়া আছে। সমতল এরিয়া ইট ডাজন্ট মিন ফুল ফ্ল্যাট, এরকম না, মানে আমার কবলেঞ্জের মতো উঁচু নিচু মানে পাহাড়, কিন্তু এইখানে মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়াটা অনেক বড়। যেমন এইখানে খেলার মাঠও আছে, তারপরে পুরনো অনেক চার্চও আছে। তো আমি আসলে ওই দিক দিয়ে আসলে হাঁটতেছি, মানে রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর ভিতরে হাঁটতেছি। সো আমি আমার কথা বলার চেয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন জায়গাগুলো আসলে কেমন। এখানে স্কুল আছে, তারপরে হলো বিভিন্ন প্লেস আছে যেগুলো আসলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া কভার করার জন্য যতটুকু প্রয়োজন। সো এদিক দিয়ে আসলে আমি হাঁটতে হাঁটতে আমি আমার ঠিক এই পিছন সাইডটি আসলে আমি ইচ্ছা করলে বার্ডেন্সের লাস্ট মাথার দিকে যেতে পারবো। তো ওই পাশটায় আমি অনেকটুকু হেঁটেছি। তো আমি এখন মানে শহরের আর একটা সাইড দিকে যাচ্ছি, যেটা আসলে বেটার হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এখন ক্রস করতেছি হলো বার্ডেন্সের ট্রেন স্টেশন। আমি আসলে ঘুরতে ঘুরতে বার্ডেন্সের অপোজিট সাইডে চলে এসেছি, যেটা আসলে আমি আগেও বলেছি যে এই সাইডে আমি চলে আসব। এবং একটু আগে যেটা বলছিলাম আর কি, যে এই পাশে সমতল না, পাহাড়ি এরিয়া, কিন্তু মোটামুটি অনেকগুলো রোতে বাড়ি আছে, মাঝখানে একটা স্টেশনও আছে, যেটা আসলে কিছুক্ষণ আগে ক্রস করলাম। তো আমি এই পাশ দিয়ে আসলে আরেকটা পাশে আসলে যাওয়ার চেষ্টা করব বার্ডেন্সের। এবং এটা আসলে ফুললি রেসিডেন্সিয়াল, এখানে আসলে দেখার মতো কিছু নেই। এই পাশে আছে আসলে ট্রেনের লাইনগুলো, আর এই পাশে রেসিডেন্সিয়াল প্লেসগুলো। কেউ ইচ্ছা করলে আসলে ঘুরতে পারেন, কিন্তু দেখার মতো সেরকম কিছু নেই। এখন কেউ আছে আসলে সিটি ঘুরে, কেউ আছে শুধু খেলে ক্রিমগুলো খাওয়ার জন্য ঘুরে, মানে মেইন প্লেসগুলো ঘুরে। তা আমি একটু সিটি ঘুরতে পছন্দ করি আর কি, যে কোনো শহরেই যাই না কেন আমি সিটিটা ভালো করে ঘুরতে পছন্দ করি। তো সেই জন্য আসলে আমি এদিক দিয়ে ঘুরতেছি। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, সেটা হলো যে আমি একেবারেই মানে বার্ডেমসের লোকাল পিপলদের মতো ঘুরতেছি। হয়তো কেউ বলবে এই ফ্রেন্ড চলো নাস্তা করে আসি, নাস্তা না ইফতার করে আসি, যাই হোক। তো আমি এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসলে অন্য জায়গায় যাব, আমি নিজেও জানি না আসলে কোন দিকে যাচ্ছি। সো একটা প্লেসে আছে, যে প্লেসটাতে আসলে প্রচুর ট্যুরিস্ট আছে, ওই প্লেসের দিকে যেতে যাচ্ছি না, কারণ ওই পাশে তো সবাই যায়। তা আমি আসলে কেন যাব আর কি। তো আমার ঘড়ি কিছুক্ষণ পরে আমাকে টানা দিচ্ছে যে তুমি কি হাঁটা বন্ধ করে দিচ্ছ নাকি। ঘড়ির সাথে ফাইজলামি করতেছে। যাই হোক, আমার তো মনে হইতেছে যে আমার ওই ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কারণ আল্লাহ আমার উপর দিয়ে গাড়ি তুলে দিস না রে বাবা। গাড়ি তুলে দিলে আমার উপরে তো তুলে দিবেই, বরঞ্চ আমাকে জরিমানা দিতে হবে। সো আমি চাই নাই যে এই ট্যুরিস্ট এরিয়া প্লেসগুলোতে আবার আসতে, একেবারে যেখানে ট্যুরিস্ট গিজ করে। আমি আসলে একটু অন্য দিক দিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু ওইখান থেকে ভালো রাস্তা পাইনি, সেই জন্য আসলে আমাকে আবার আসতে হয়েছে, একেবারে লান নদীর পাশে চলে আসতে হয়েছে, যেটা আসলে একেবারে ক্রিম প্লেস বার্ডেমসের।
তো এই দিক দিয়ে আমি আসলে আগেও বলছি যে আমি আরেকটা প্লেসে যাব। তো আমার বরাবর যেটা, এটা কি হোটেল? হ্যাঁ, এটা হোটেল। আপনারা দেখছেন এইখানে আসলে বার্ডেমসের মতো জায়গায় এত বড় হোটেল। এটা হলো হ্যাকার্স। আচ্ছা আচ্ছা, মানে এটা কি হ্যাকাররা বানাইছে নাকি? এটা ফুলটা একটা হোটেল, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে পুরোটা একটা হোটেল। এটার নাম হলো হ্যাকার্স গ্র্যান্ড হোটেল। আমি প্রথমে যখন এদিক দিয়ে ক্রস করেছি, আমি ওর পাশ দিয়ে ক্রস করছি, তো আসলে বুঝতে পারিনি যে এটা হোটেল। আমি ভাবছি মনে হয় সরকারি কোনো প্লেস টেস আর কি। যাই হোক, বার্ডেমসে খুব সুন্দর সুন্দর হোটেল আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বার্ডেমস লেখা যদি কেউ গুগলে সার্চ করে, এই হোটেলটা এবং এই যে ব্রিজটা, এই ব্রিজটা এবং ওই যে বাড়িটা, ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা বাড়ি না কি আমি জানি না, ওটা সম্ভবত আরেকটা হোটেল। ওই হোটেলটা অবশ্যই দেখা যাবে যদি আপনারা গুগলে সার্চ দেন। একেবারে 100% শিওর আমি, কারণ আমিও কয়েকবার সার্চ দিয়েছি, তো প্রথমে এই ছবিগুলো আসে। যাই হোক, আমি যেহেতু এই ব্রিজটা খুব বেশি আসলে গুগলে সার্চ করলে উঠে, এটাতে আমি উঠবো, এবং আমি আমার যতটুকু মনে হচ্ছে এটা আসলে একটা স্টিলের ব্রিজ, মানে কি বলে জানো, সাসপেনশন ব্রিজ যেটা আর কি। কিন্তু ইয়েতে তো আর নিচে তো আর কি, মানে যেটাতে মানুষ চলবে সেটা তো আর সাসপেনশন করা যায় না, সেখানে আসলে সিমেন্টের ঢালাই আছে। তো এই ব্রিজটা অনেক পুরাতন আমার মনে হয়, নাহলে এটা এরকমভাবে মানে এত হাইলাইট করতো না গুগল ফটোতে। তো আমি হাঁটতে হাঁটতে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। সবাই আসলে নদীর পাড় দিয়ে হাঁটার চেষ্টা করতেছে, কিন্তু আমি নদীর পাড় দিয়ে হাঁটবো না। আপনারা যে বরাবর যে বাড়িটা দেখতে পাচ্ছেন, একটু আগে যে বাড়িটা আমি দেখালাম, সেটা আসলে নাম হলো স্পিল ব্যাংক। সত্যি কথা বলতে এটা একটা ক্যাসিনো, হ্যাঁ, এবং এত ছোট শহরে এত বড় ক্যাসিনো আসলে আমি চিন্তা করতে পারি না, বা আমার জানার ভুল থাকতে পারে কিনা জানি না, কিন্তু আমি মোটামুটি শিওরে বলা চলে এটা একটা ক্যাসিনো। এবং ক্যাসিনোর যে সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে এই ক্যাসিনোতে অনেক মানুষ টাকা খোয়ায় অথবা টাকা জেতে, আমি যদিও শিওর না। এই যে এটা দেখতে পারতেছেন, এটারে বলা হলো রাশিয়ান অর্থোডক্স চার্চ। মানে রাশিয়ান অর্থোডক্স চার্চ কেন? কারণ হলো আমি যতটুকু জানি যে খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ক্যাথলিক, একটা হলো অর্থোডক্স। তো রাশিয়ান অর্থোডক্স হইতে হবে কেন? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ওই যে দেখতে পারতেছেন মাথা ব্যথাগুলা, এগুলা রাশিয়ার যে একটা রাজধানী আছে মস্কো, ওইখানে একটা প্রায় একটা গম্বুজের মতো আছে, যেটা আসলে মনে হয় ওইটাও মনে অর্থোডক্স, ওইটার মতো সেম লাগে। হয়তো মানুষ সেই জন্য এটাকে রাশিয়ান চার্চ ডাকে, অথবা রাশিয়া এটাতে ফাইন্যান্স করছে এই চার্চটা বানানোর ক্ষেত্রে। হিস্ট্রি জানতে হবে না। ঠিক সূর্য বরাবর আসলে ক্যামেরাটা রাখছি, সেজন্য সব কিছু কালো দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এই ক্যামেরায় যতটুকু পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বার্ডেমস ততটুকু পর্যন্তই। তারপরে আরেকটা শহরের শুরু হয়েছে, সম্ভবত ওই শহরটার নাম হলো লাস্টাইন। আমি ওই শহরে গিয়েছিলাম, তো ওই শহরের ভিডিওটা আসলে আমি এইখানের ইনফরমেশন বাড়ি দিয়ে দিব, আপনারা ইচ্ছাগুলো দেখতে পারবেন। আমার আসলে ওই লাস্ট মাথায় পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল। ওইখানে আরেকটা এরকম ব্রিজ আছে যেটাতে আসলে গাড়ি চড়তে পারে। সো বার্ডেমসে 2-3টা ব্রিজ আছে, সবগুলোতে গাড়ি চড়ে না। যেমন আমি যে ব্রিজটাতে আছি সেই ব্রিজটাতে গাড়ি চড়ে, ওই যে দেখেন গাড়ি যাচ্ছে, মানে একেবারে সাদৃশ্য প্রমাণ দেখিয়ে দিলাম। যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, তো আমি ওইখানে যাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ আমার এই যে হাত বরাবর একটা জায়গা আছে, ওইখানে আসলে খুব সুন্দর প্যাটার্নের কিছু বাড়ি আছে, মানে পাহাড় থেকে ঢেউয়ের মতো বাড়িগুলো নেমে গেছে। তো ওইটা আসলে আমি দেখেছি ট্রেন থেকে, তো ওইখান থেকে আমি ভালোই দেখেছি, কিন্তু কাছে যে দেখার ইচ্ছা ছিল, কিন্তু এখন এনার্জি নাই আমি ওইখানে যাওয়ার মতো। ওইখান থেকে যেতে হলে আমাকে অলমোস্ট 1 কিলোমিটার মনে হয় হাঁটতে হবে। মানে জিনিসটা কাছে, কিন্তু ঘুরে পেছে যেতে হবে আর কি। এখন আমি মোটামুটি এই যেই ব্রিজ দিয়ে গাড়ি চলে, সেই গাড়ি চলার ব্রিজ দিয়ে পার হয়ে আমি আরেকটা সাইডে যাব। আরেকটা সাইড কভার করলে মোটামুটি আমি আপনাদের দেখাই যে এইখান থেকে না, মোটামুটি আরও বেশি আছে, যে এইখান থেকে যদি আমি এই আঙ্গুল বরাবর এতটুকু কভার করি, দ্যাট মিনস আমার ফুল লাস্টাইন, সরি বারবার লাস্টাইন কেন বলতেছি, ওই যে আমি একটা ব্লগ বানিয়েছিলাম সেই জন্য আমি বার্ডেমসটা ফুল কভার করে ফেলতে পারবো।
যাই হোক, আমি এখন বারডেমসের আরেকটা পাশে যাচ্ছি। এখন কোন পাশটার কোন নাম সেটা আসলে আমি জানি না, ওদের হয়তো এখানে একটা নাম আছে, নাম জানারও প্রয়োজন নেই। আপনারা যারা ঘুরতে আসবেন ফুল বারডেমসটাই ঘুরে ফেলবেন, এবং মোটামুটি আপনারা যে বন্ধুবান্ধব নিয়ে আসেন না, আপনারা দেখবেন হাঁটতে হাঁটতেই আপনারা ফুল বারডেমস কভার করে ফেলছেন। এবং আমি মোটামুটি শিওর দিয়ে বলতে পারি যে আপনারা বারডেমসকে খুব পছন্দ করবেন। সুন্দর একটা সিটি, খুবই সুন্দর। আমি অনেক সিটির ক্ষেত্রে সুন্দর বলি, যেহেতু সুন্দর তাহলে সুন্দর কেন বলবো না। আপনাদের পয়সা উসুল হয়ে যাবে মোটামুটি, এটা আমি শিওর বলতে পারি। আমার যদিও আসলে আমি আমার মানে সিটি যেই বাসের যে কার্ড, সেই কার্ড দিয়ে আসলে আমি ঘোরাঘুরির চেষ্টা করি, কারণ হলো আমার এত পয়সা নেই। যার পয়সা আছে সে তো ঘোরাঘুরি করে না। যাই হোক, আমি এখন এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করবো, তারপরে আসলে সোজা বাসায়। তো হয়তো আরও কিছু ভিডিও করব, যখন বিদায় নিব তখন হয়তো আপনাদের কাছে বলে নিব যে হ্যাঁ চুজ, আল্লাহ হাফেজ। আমার মোটামুটি বিদায় ঘন্টা বেজে গেছে, মানে আমি এখন যে হাঁটাটা দিচ্ছি সেই হাঁটাটা আসলে আমার একেবারে ট্রেন স্টেশনে যাওয়ার হাঁটা। তো আমি এখন চলে যাব ইয়ার দিকে, কি যেন কবলেঞ্জে, আমার বাসায় চলে যাব। আমার খুব বেশি সময় লাগবে না, আমার হয়তো এইখান থেকে যদি ট্রেন আমি পেয়ে যাই তাহলে ট্রেন থেকে লাগবে হলো আধা ঘন্টা, আর বাসায় যেতে আধা ঘন্টা, মানে 1 ঘন্টার ভিতরে চলে যাব। আর আমি যদি পৌঁছাতে পারি মোটামুটি আরও 15 মিনিটের মতো, মানে আমার আগামী 1 ঘন্টার ভিতরে, না 1 ঘন্টা না 1.5 ঘন্টার ভিতরে আমি বাসা পৌঁছে যেতে পারবো। তো এর আগে আসলে আপনাদের একটু দেখাতে চাই, সেটা হলো যে বারডেমসে একটা বিশাল বড় মাঠ আছে। এটা আসলে বারডেমসের অপোজিট সাইডে, মানে বারডেমসের যে লান, যে নদীটা, সেই লান নদী যেটা, সেই নদীর একটা সাইডে আর কি। আপনারা মোটামুটি খুঁজে নেবেন। এটা হলো ওই যে বান, যে ট্রেনটা দিয়ে আসলে পাহাড়ে উঠে, সেই ট্রেনটা যেই পাশে সেই পাশে। তো সবাই আসলে মোটামুটি এইখানে হাঁটাচলা করে এবং মোটামুটি ফুল, কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। যেই ব্রিজ দিয়ে আসলে মানুষ হাঁটতে পারে কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ বসেও থাকতে পারে এই ব্রিজের মধ্যে। এই ব্রিজটা ক্রস করলেই মানে আপনার সামনে যে বিল্ডিংগুলো দেখছেন এর পাশে হলো ট্রেন স্টেশন। ওই ট্রেন স্টেশন থেকে আমি আসলে আমার কবলেঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে যারা আসলে এত সময় পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ এত লং ভিডিও আসলে সবাই দেখতে চায় না। আপনারা যারা যদি গুটি কয়েক মানুষও দেখেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, কারণ হলো একেবারেই যদি একজন সাবস্ক্রাইবার না থাকতো তাহলে হয়তো একটু ভেঙে পড়তাম। যদিও আমি ভেঙে পড়ার মানুষ না, কারণ হলো আমি ভিডিও বানাই। আমি সবচেয়ে বড় কথা হলো আমি ট্রাভেল করতে পছন্দ করি। আমি ভিডিও কিছুদিন হলো বানাই, তার আগেও আসলে আমি ট্রাভেল করতাম। সো ভিডিও আপনারা দেখেন আর না দেখেন, আমি ঘুরবই। আর যদি ভিডিও দেখেন তাহলে আপনাদের সাথে আমি কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারবো, আপনাদের সাথেই থাকবো। তো আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।